হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি আজকে। তো আজকে তো আমি অনেক খুশি। তো কেন খুশি তোমরা জানতে চাইবো অবশ্যই। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, না দেখলে বুঝতে পারবে না আমি কেন খুশি। তো অনেক খুশি আজকে আমি, সত্যি কথা বলতে গেলে। তো দেখো এদিকে ঘুম থেকে উঠে পড়েছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 6:30। এখন ঘুম থেকে উঠে পড়লাম, যেহেতু আজকে অনেক কাজ আছে বাড়িতে। তো আজকে তাড়াতাড়ি একটু ঘুম থেকে উঠেছি। উঠে দেখো এদিকে ব্রাশ ট্রাশ করে চান করতে চলে গেছি। তো চান করতে এসে একটু তোমাদের সঙ্গে একটু বক করলাম, তো যার জন্য আমি খুশি। তো দেখো একটু জিনিসটা, এর জন্য আমি খুশি আজকে। তো এত খুশি নিয়ে থেকে তো বসে থেকে লাভ নেই, কাজ তো করতেই হবে। তো তারপর সিঁদুর টিঁদুর দিয়ে চলে গেলাম রান্নাঘরে। যেটা আমার রোজকারের ডিউটি, সেটা হচ্ছে চা করা, রান্না, সেটা তো রোজকার করতেই হবে। এক উনানে গ্যাস গরম দুধ বসিয়ে দিলাম, আর এক উনানে চা বসিয়ে দিলাম। আর জানি না আমি কী নিয়ে যে এত টেনশন করি না, সত্যি কথা বলতে নিজেই বুঝি না, কিন্তু করি কিছু একটা নিয়ে টেনশন। আর এত টেনশন করার পরে না মাথাটা গরম হয়ে যায়, মাথাটা খুব ব্যথা করে। তো এদিকে চা হয়ে গেছে, আর এদিকে চায়ের ওপরে শর্ট ঢেলে বিস্কুট ভেঙে খেতে আমার কিন্তু এভাবে দারুণ লাগে। তো তোমরাও খেয়ে দেখো, দারুণ লাগে এভাবে খেতে। আমি তো রোজই খাই এভাবে। তো খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিলো খেতে, আর আমার সত্যি কথা এভাবে খেতে খুব ভালো লাগে। তারপর চলে গেলাম রান্নাঘরে, এদিকে ভাতটা বসে দিয়েছি। আর দেখো ভাত বসে দিয়ে দেখি কাজটাই না করে ফেললাম। এদিকে রান্না করতে করতে উনানটাই ভেঙে ফেললাম। যেহেতু এখন আমার শাশুড়ি বাড়িতে নেই, তো উনানটা আমাকেই ঠিক করতে হবে। আমার কি বলবো, করতে ভালো লাগে, মাটির জিনিস করতে আবার ভালোও লাগে না। তো এদিকে ভাত হয়ে গেল। তো এদিকে মাছ ছেঁকতে গিয়েছিলাম। তো মাছ ছেঁকতে ছেঁকতে এত গরম লাগছিলো হাতটার মধ্যে, আর এমনিতে ওয়েদারটা এত গরম গরম, মাঝে মাঝে এত গরম লাগে রান্নাঘরে গেলেই, তো গরম লাগছিলো। তো আজকে সকালবেলা বেশি কিছু করবো না, শুধু আলু সিদ্ধ, ভাত আর মাছ ভাজা, শুকনো মাছ যাকে বলে তোমরা অবশ্যই খেয়ে দেখো। শুকনো মাছ দিয়ে আলু সিদ্ধ দিয়ে দারুণ লাগে। আর তোমরা কেউ কেউ শুকনো মাছ হয়তো খাও না। আর শুকনো লঙ্কা ভেজে, পেঁয়াজ ভেজে এইভাবে আলু সিদ্ধ খেতে দারুণ লাগে। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। তো রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। আর কিছু থালা বাসন ধোয়ার ছিল, থালা বাসনগুলোও ধুয়ে নিলাম। ধোয়ার পরে দেখো আজকের ওয়েদারটা কী অবস্থা। এমন ওয়েদার, সকাল নেই, দুপুর নেই, রাত নেই, বৃষ্টি পড়তেই থাকে। আর যদি বৃষ্টি নাও পড়ে ওয়েদারটা এমন থাকে। ঘরের এমন অবস্থা হয়েছে, মাটির ঘর, তোমরা বুঝতেই পারো বৃষ্টির দিনে কেমন লাগে। তো আমি জানালার পাশে বসে বসে একটু ফিল নিচ্ছিলাম বৃষ্টিটার। বেশ ভালোই লাগছিলো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর গাছের সবুজ পালা, এগুলো দেখে তো আমার দারুণ লাগছে, গাছের পাতাগুলো। তারপর এদিকে বিছানাটা তুলে নিলাম। এমনিতে আমার বিছানা আমার বর তোলে। তো আজকে কাজে যাব, তাড়াহুড়া চক্করও বিছানাটা তুলতেও আজকে ভুলে গেছে। তো বিছানাটা কি করব, বিছানাটা আমি নিজেই তুলে নিলাম। আর প্রথমে বললাম যে আজকে অনেক কাজ আছে বাড়িতে, বিছানা চাদর ধোয়া, হাঁড়ি কড়াই মাজা, তো অনেক কাজ। যার জন্য আমি বিছানা চাদরটা তুলে নিলাম। ওই ঘরের দুটো বিছানার চাদর আমি তুলে নিয়েছি, বালিশের ঢাকনা আমি তুলে নিয়েছি। তো দেখো কতগুলো জামা কাপড় হয়ে গেল। আর ও যাবে কাজে, তো দিদাদের সঙ্গে গল্প করছিল, গল্প করে করে রেডি হচ্ছিলাম। আর আমি কী যেন চিন্তা করছিলাম, করে এখানে জানালার পাশে বসেছিলাম। তো দেখো জিনিসটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। এটা কি বলো তো, তোমরা হয়তো অবশ্যই জানতে চাইবে জিনিসটা কি। এটা হচ্ছে প্যান কার্ড। এটার জন্য আমার কত কাজ যে আটকে আছে সেটা বলার মতো। এটা আমার খুব দরকার ছিল, যার জন্য আজকে হাতে এসে গিয়েছে। আর আজকে আমি অনেক খুশি সেটা হাতে পেয়ে। তারপর দেখো কতগুলো জামা কাপড় আজকে আমাকে ধুতে হবে। তো চলে গেলাম এদিকে জামা কাপড় ভেজাতে। জামা কাপড় অনেক জামা কাপড় হয়েছে, যার জন্য ভিজাতে হলো, আর নোংরাও হয়েছে। যেহেতু বৃষ্টি এমন ওয়েদার, তো জামা কাপড় ভিজাতেও পারছিলাম না। তো আজকে সবগুলো জামা কাপড়, ওয়েদারটা দেখেও আমি এতগুলো জামা কাপড় আজকে ভিজিয়ে নিলাম। তাকে করে ধুয়ে দিচ্ছিলাম, মুছে বাড়ির সামনে দিয়ে দিলাম। আর কই যাব জামা কাপড়গুলো নিয়ে, তো বাড়ির সামনেই দিয়ে দিচ্ছিলাম। তো 1টা বাজে তখন বসলাম খেতে। এদিকে আলু সিদ্ধ আর মাছ ভাজা দিয়ে খাবারটা সেরে নিলাম। আবার দুপুর রান্নাবান্না কমপ্লিট করে বাড়িঘর পরিষ্কার করে নিলাম। তো দেখো এদিকে হাঁড়ি কড়াই মাজছিলাম, আর হাঁড়িটা মাজতে গিয়ে কলের বাটিটা গেল পড়ে। তো হাঁড়িটা ওভাবে রেখে এসে পড়লাম ঘরে। ঘরে আসার পরে আমি বিছানাটা তুলে নিলাম। বর এখনও কাজ থেকে আসেনি, তো কী করবো, আমাকেই বিছানাটা করতে হবে, পাততে হবে বিছানার চাদরটা। ওই ঘরে বিছানার চাদর দুটো পেতে আসলাম, তো আমারটাও পেতে নিলাম। দেখো বিছানাটা এখন কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। তো ভিডিওটা এই পর্যন্তই, রাত হয়ে গেল, খাওয়া দাওয়া করে এসে পড়লাম ঘুমোতে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, টাটা।